এই তোর সাহস হলো কি করে ওই নীলার সাথে কথা বলার? আরে কথা বললে কি হয়? আমি তো আর প্রেম করছি না, তাই না? তোর প্রেম করার খুব শখ তাই না? তোর সব শখ আমি মিটাবো ভালো করে। আহা অধরা, তুমি এমন করছো কেন? আমি তো জাস্ট এমনি কথা বলেছি, এর থেকে বেশি কিছু না। সেটাই তো, আজ থেকে ওই মেয়ের সাথেই কথা বলবি তুই, আমার সাথে কথা বলতে হবে না তোকে। অধরা ঝাড়ি দিয়ে অয়নের সামনে থেকে উঠে ক্লাস থেকে বেরিয়ে যায়। অয়ন অধরার এই রিয়াকশন দেখে পুরো চুপ হয়ে গেছে। ক্লাসের সবাই অয়ন আর অধরার এমন দৃশ্য দেখার পর অবাক হয়ে আছে। অয়ন লজ্জায় মাথা নিচু করে ফেলল। অধরার সাথে অয়নের রিলেশনের মাত্র 1 মাস হয়েছে। এর মাঝেই অধরা অয়নের সাথে এমন করে বিহেভ করছে যে অয়নের এখন সব কিছুই বিরক্ত লাগছে। স্কুল লাইফের প্রেমগুলো খানিক ভিন্ন হয়। স্কুল লাইফের প্রেমের মাঝে টিফিন থেকে শুরু করে সব কিছু শেয়ার করার প্রবণতা বেশি থাকে, কিন্তু এখানে তো ঘটছে ভিন্ন ঘটনা। অধরা এখন থেকেই কেমন যেন প্রসেসিভ ভাবতে শুরু করে দিয়েছে। অয়নের কাছে প্রথম প্রথম এসব ভালো লাগলেও পরবর্তীতে এসব অধরার কাছে পেইনফুল লাগছে। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে বসেই থাকলো। ওইদিকে মিনিটখানেক কেটে যাওয়ার পর নীলা ক্লাসে এসে অয়নকে উদ্দেশ্য করে বলল, আরে অয়ন, তুমি আমাকে তো আর নোটটা দিলে না। তুমি না বললে আমাকে মিনিট খানেক পর নোট দিবে? উফ, কিসের নোট? আমি তোমাকে কোনো নোট দিতে পারবো না। এমনিতে একটা ঝামেলায় পড়ে আছি, তারপর আবার এসব। এই অয়ন, তুমি আমাকে ঝাড়ি দিয়ে কথা বলছো? আমি কি করেছি বলো? তুমি কিছুই করনি, আমি পারবো না নোট দিতে। আর তুমিও আমার সাথে আর আজকের পর থেকে কোনো কথা বলবে না। অয়নের কর্কশ কণ্ঠের ঝাড়িটা নীলার মনের মাঝে ভীষণভাবে প্রভাব ফেলল। নীলার মন খারাপ করে চলে যায়। নীলার এমন মন খারাপ নিয়ে অয়নের কোনো চিন্তা নেই। নিজের মন ভালো করার জন্য অন্য কারোর মন খারাপ করে দিলে সেটা কোনো দিক থেকেই ভুল কাজ নয়। ক্লাস শুরু হবার কিছু সময় কেটে যাওয়ার পর অধরা ক্লাসে আসলো। অধরা ক্লাসে আসতেই অয়নের সামনের সিটে বসলো সে। অয়ন অধরার পেছনে বসে আছে। অধরার সাথে কথা বলতে ভীষণ ইচ্ছে করছে অয়নের, কিন্তু অধরার যেমন মুড করে আছে সেটা দেখার পর অয়ন আর সাহস করে উঠতে পারছে না অধরার সাথে কথা বলার। অয়ন কিছু সময় অপেক্ষা করার পর আলতো করে নিজের হাত বাড়িয়ে দিল অধরার চুলের দিকে। অয়নের হাত অধরার চুলকে স্পর্শ করতেই অধরা নড়ে উঠল। অয়ন এবার নিজের মাথাটা একটু এগিয়ে নিয়ে গিয়ে অধরার কানের কাছে গিয়ে নিজের মুখ নিয়ে গিয়ে অধরাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলতে লাগলো, এই অধরা, শোনো না একটু, জরুরি কথা ছিল। চুপ, তোমার সাথে আমার কোনো কথা নেই। উফ, এমন করো না জান। আমার উপর এত অভিমান করলে চলে বলো? আমি তোমার উপর কোনো অভিমান করিনি। তুমি গিয়ে এক কাজ করো, তোমার প্রেমিকা আছে না নীলা, ওর সাথে গিয়ে প্রেম করো। উফ, একটা মেয়েকে নিয়ে কি সব বাজে কথা বলা শুরু করে দিয়েছো তুমি। আমি তোমাকে বারণ করেছি তো এসব কথা না বলতে। আমি তোমাকে ভালোবাসি। আর অয়ন সম্পূর্ণ কথাটা বলে শেষ করতে পারল না। তার আগেই ক্লাস টিচার হামিদ স্যার অয়নকে ফিসফিস করতে দেখে অয়নের উপর রেগে যায়। অয়নকে উদ্দেশ্য করে হামিদ স্যার খানিক চিৎকার করে বলে উঠল, এই কে কথা বলছে? কার এত বড় সাহস আমার ক্লাসে কথা বলছে কে? কেউ না স্যার, আপনি ক্লাস করান প্লিজ। এই তো, এই কণ্ঠস্বরটাই শুনেছিলাম এতক্ষণ ধরে। দাঁড়া তুই, কিসের এত গুজুর ফুসুর? স্যার আমি তো কিছু বলিনি, আমি তো বসেই ছিলাম চুপ চুপ করে। কর মিথ্যুক, এখনই তুই আমার ক্লাস থেকে বেরিয়ে যাবি। কিন্তু স্যার। যেটা বলেছি সেটা করবি। আমার মুখে মুখে যেন কোনো তর্ক না হয়। অয়ন মাথাটা নিচু করে ফেলল। হামিদ স্যারের মুখের উপর কথা বলার সাহস কারোর নেই। অয়ন নিজেকে অপরাধ মাথা পেতে নিয়ে সোজা
ক্লাস থেকে বেরিয়ে গেল। অয়ন ক্লাস থেকে বেরিয়ে যেতেই অধরা ও হামিদ স্যারের সাথে তর্ক করে ক্লাস থেকে বেরিয়ে গেল। অয়ন আর অধরা তাদের দুজনকে হামিদ স্যার পানিশমেন্ট দিল, কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। অয়ন আর অধরা ঠিক তাই করলো। কান ধরে দুজন দেয়ালের দিকে পিঠ করে দাঁড়িয়ে থাকলো। কিছু সময় দুজন নীরব থাকার পর অধরা অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল, সমস্যা কি এবার বলো। আমার কোনো সমস্যা নেই তো। তাহলে এখন ছাগলের বাচ্চার মতো ফিসফিস করে বলছিলে কেন জরুরি কথা আছে? ওমা, বলবো না? আমার তো জরুরি কথা আছে তোমার সাথে, সেটাই তো বলতে চাই আমি। অয়নের হাবলা মার্কা কথাগুলো শোনার পর অধরা ভীষণ রেগে যায়। অধরা রেগে গিয়ে অয়নকে উদ্দেশ্য করে খানিক ঝাড়ি দিয়ে বলল, তোর এমন সব আবাল মার্কা কথাগুলোর জন্যই আমি তোকে দেখতে পারি না। একটা সাধারণ কথাকে মশলা মেরে বলার স্বভাব তোর। এই যা, এমন করে রেগে যেও না প্লিজ। তুমি রেগে গেলে আমার ভয় করে। ইস, ন্যাকা কোথাকার! এমন ন্যাকা কথা শোনার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। জরুরি কিছু বলার থাকলে বল, না হলে চুপ করে থাক। আচ্ছা বলছি, শোনা। তুমি আমাকে ভুল বুঝো কেন সব সময়? আমি কি এতটাই খারাপ যে আমাকে বিশ্বাস করা যায় না? ও মা, তোকে আমি ভুল বুঝলাম কখন? আমি তোকে ভুল বুঝিনি তো। আমি তোকে সঠিক বুঝেছি। আর পুরুষ লোক মানেই হলো লুচু। একটা মেয়ে পেলেই হয়, তখনই শুরু করে দেয়। তাই বিশ্বাস করি না তোকে। অধরার বলা খোঁচা মারা কথাটা শুনে অয়নের মন খারাপ করে ফেলল। অধরা কেমন যেন অতি রকচটা হয়ে কথা বলে থাকে সব সময়। অয়নের সাথে ভালো কথা যেন বলার অধরার জন্য হারাম। অয়ন মুখ গোমরা করে অধরাকে সব কথা খুলে বলল। অয়ন নীলার বিষয় সব কথা অধরাকে খুলে বলল। অয়ন নীলার বিষয় সব কথা অধরাকে খুলে বলতেই অধরা ভীষণ অবাক হয়ে গেল অয়নের কথাগুলো শুনে। অধরা তো ভেবেছে অয়ন হয়তো নিজেই নীলার সাথে প্রেমের আলাপ করতে ছুটে গেছে, কিন্তু আসল ঘটনা তো ভিন্ন। অয়ন নিজের বলা কথাগুলো সম্পূর্ণ শেষ করার পর অধরা অয়নকে উদ্দেশ্য করে খানিক মলিন কণ্ঠে বলল, ওরে, এই ব্যাপার! আমি তো আরো তোমাকে নিয়ে সন্দেহ করেছি। তুমি তো আমাকে নিয়েই সন্দেহ করবে। আমার কোনো কথাই তো শুনতে চাও না তুমি। সরি বাবু, আর কখনো আমি তোমাকে ভুল বুঝবো না। একদম কথা দিলাম। এমন কথা অনেক দিয়েছো, তারপরও তুমি আমাকে ভুল বোঝো। অয়নের ভারী কণ্ঠে বলা কথাটা শুনে অধরা বেশ ভালোই বুঝতে পারল যে অয়ন অধরার উপর মন খারাপ করে ফেলেছে। অয়নের মন ভালো করার নিনজা টেকনিক অধরা অনেক আগেই রপ্ত করে নিয়েছে। অধরা অয়নের চোখের দিকে তাকিয়ে নিজের মলিন ঠোঁট জোড়া প্রসারিত করে হেসে ফেলল। অধরা হেসে ফেলতেই অয়নের চোখ পড়ল অধরার ঠোঁটের দিকে। অয়ন অধরার ঠোঁটের দিকে দৃষ্টিপাত করতেই অয়নের সারা শরীর শিউরে উঠল। অজানা এক অদ্ভুত অনুভূতি যেন অয়নের সারা শরীরে ঝড় বইয়ে দিল। অয়ন নিশ্চুপ হয়ে অধরার ঠোঁটের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের হঠাৎ করেই নীরব হয়ে গেল। তাদের দুজনের মাঝে তৈরি হওয়া এই নীরবতায় যেন অন্য কিছুই বলতে চাইছে। অয়ন ধীরে ধীরে অধরার দিকে এগিয়ে এলো। অধরা ঠোঁটের দিকে নিজের ঠোঁট জোড়া ধীরে এগিয়ে আনতে নিতেই অধরা ঠোঁটের উপর থেকে হাসির রেখা উবে গেল। অধরা অয়নের চোখের দিকে তাকিয়ে অয়নের চোখের ভাষা পড়তে চেষ্টা করছে। অয়ন আরও অধরার কাছে চলে আসতেই অধরা ধুম করে নিজের হাত জোড়া অয়নের বুকের উপর রেখে অয়নকে থামিয়ে দিল। অধরা অয়নকে থামিয়ে দিতেই অয়ন চমকে উঠল। অয়ন কৌতূহলী কণ্ঠে অধরাকে উদ্দেশ্য করে বলল, এটা কি হলো? তুমি আমাকে আটকে দিলে কেন? তো কি করব? তুমি এসব কি করছো? কি করেছি? আমি তো একটু তোমাকে আরো কাছে থেকে দেখার জন্য তোমার দিকে এগিয়ে এসেছি। তাই না ফাজিল? আমি তোমার চোখের চাহনি খুব ভালো করেই বুঝতে পারি, ওকে? যদি সবটাই বুঝতে পারো, তবে কেন অবুঝ হয়ে যাও? আমাকে একটু করে তোমার ঠোঁটের স্বাদটুকু নিতে দাও।
না, সেটা হয় না। আমি কখনো বিয়ের আগে কোনো প্রকার উল্টাপাল্টা সম্পর্ককে প্রশ্রয় দিব না। এটা তো উল্টোপাল্টা সম্পর্ক নয়। আমি তোমার সাথে একটু আদর চাইছি। তোমার ঠোঁটের ছোঁয়া চাইছি। এখানে ভুল কি করেছি? সেসব আমি জানি না। এইটুকুই জানি যে আমি তোমাকে কিছুই দিতে পারবো না। থাকলে থাকো, আর না হলে চলে যাও। কিন্তু অধরা, অয়ন সম্পূর্ণ কথাটা বলার পূর্বেই অয়ন আর অধরার কানে ভেসে এলো স্কুলের বেলের শব্দ। স্কুল ছুটি হয়ে গেছে। অয়নকে এখন না চাইতেও অধরাকে ছাড়তে হবে। অয়ন মন খারাপ করে অধরার কাঁধের উপর থেকে নিজের হাত নামিয়ে রাখলো। নিজের ব্যাগ কাঁধে তুলে নিয়ে অয়ন ক্লাস থেকে বেরিয়ে গেল। অয়ন আর অধরা এক অ্যাপার্টমেন্টে থাকে, তাই অয়ন আর অধরার যাতায়াত একসাথেই হয় সব সময়। অয়ন অধরাকে নিয়ে বাড়ির পথে হাঁটছে। অয়নের মুখে যেন কোনো কথা নেই, ঠিক তেমন অধরার মুখেও কোনো কথা নেই। দুজন নিস্তব্ধ নীরবতায় পথ চলছে। মিনিট দুই নীরব থাকার পর অধরা আর ধৈর্য ধারণ করতে পারল না। অধরা অয়নকে উদ্দেশ্য করে খানিক ঝাড়ি দিয়ে বলে উঠল, এই, তুমি এমন চুপ মেরে আছো কেন? আমার সাথে কথা বলতে কি লজ্জা লাগছে নাকি? আরে পাগলি, লজ্জা লাগতে যাবে কেন? আমারও তো লজ্জা টজ্জা লাগে না। যদি তোমার লজ্জা নাই পেয়ে থাকো, তবে কেন চুপ মেরে আছো? আমার কিন্তু এমন করে চুপ মেরে থাকাটা মোটেও পছন্দ না, অয়ন। আমি চুপ করি নেই, একটা কথা ভাবছি। কি কথা ভাবছো শুনি? এই যে আমরা তো রোজ বিকেলে ছাদে গিয়ে বসে থাকি, আজ আমি গিটার নিয়ে আসবো, গান করব আমরা। বিকেলবেলা গান শুনতে সেই লাগবে। তুমি কি বলো? অয়নের প্রশ্নের বিপরীতে অধরা কোনো শব্দ করল না। অধরা নিশ্চুপ হয়ে গিয়ে নিজের মাথাটা খানিক নিচু করে ফেলল। অয়ন বুঝতে পারল না যে অধরা কেন আচমকা নিজের মাথাটা নিচু করে ফেলেছে। অয়ন ভাবছে অধরা হয়তো অয়নের কথা শুনে রেগে গেছে। অধরা গান করা থেকে গল্প করতে পছন্দ করে বেশি। অয়ন সেটা জানে, তবে আজ অয়নের একটু ভিন্ন কিছু করার বাসনা মনের গহীনে জন্মায়, আর যার ফলশ্রুতিতে অয়ন অধরাকে নিজের অব্যক্ত ইচ্ছাটা প্রকাশ করে। কিন্তু অধরা যে অয়নের অব্যক্ত ইচ্ছেটা শুনে এমন করে থমেরে যাবে, সেটা অয়ন বুঝতে পারেনি। অয়ন ধুম করে থমকে গিয়ে অধরার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। অধরা অয়নকে থমকে যেতে দেখে মুচকি একটা হাসি দিয়ে আলতো করে অয়নের হাতটা নিজের হাতে নিয়ে নিজের গোলাপি ঠোঁটজোড়া অয়নের হাতের উপর ছুঁয়ে দিয়ে একটা শুকনো চুমু খেলো। অধরার ঠোঁটের শুকনো চুমু নিজের হাতের উপর পেতেই অয়নের সারা শরীর ভীষণ কেঁপে উঠল। অয়ন নিজের কম্পিত শরীরের ভিতর এক অদ্ভুত শান্তি অনুভব করলো। এই শান্তিটা অয়ন আর অন্য কিছুতেই কখনো পায়নি। অয়ন অধরার চোখের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাতেই অধরা অয়নকে একটা ধাক্কা দিয়ে বলতে লাগলো, ইস, বজ্জাত! আমার দিকে এমন করে তাকাতে কে বলেছে? আমি তোমাকে বলেছি না আমার দিকে এমন করে তাকাবে না? ওরে ফাজিল, আমি তোমার দিকে তাকালে তোমার কি খুব বেশি অসুবিধে হয়? হয়তো বুকের ভেতর কেমন কেমন যেন করে, নিজেকে বড্ড পাগল পাগল লাগে। মনে হয় আমি আর নিজের মাঝে নেই। এটাই তো ভালোবাসা জান। সত্যিকারে ভালোবাসার মাঝে সবসময় এমন উন্মাদনা লেগেই থাকে। এই উন্মাদনা কোনো কিছুতেই কমে না। উফ, আমি না সত্যিই তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমার জীবনে না থাকলে আমার জীবনটা শূন্য হয়ে যাবে। আমি তো তোমাকে ছাড়বো না জান। আমিও তোমাকে সবসময় নিজের বুকের মাঝেই আগলে রাখবো। একদম তাই রাখবে। আর যদি কখনো আমাকে বাদ দিয়ে অন্য মেয়েদের সাথে কথা বলো বা তাদের সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করো, তবে তবে কি হবে? একদম মেরে ফেলবো। তুমি শুধু আমার, মানে জাস্ট আমার। পাগলি আমার। আমি কখনো তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো সেটা ভাবলে কেমন করে? আমি সবসময় তোমাকেই ভালোবাসি। আর ঠিক এমন করেই ভালোবাসতে থাকবো। হুম, এখন বাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে তো। যাবো, কিন্তু একটা কাজ আছে। এখন আবার কি কাজ? আচ্ছা, তুমি নিজের চোখটা একটু করে বন্ধ করো, আমি দেখাচ্ছি। আমি চোখ বন্ধ করলে দেখবো কেমন করে? সারপ্রাইজ।
আগে চোখ তো বন্ধ করো। অয়নের কথা মতো অধরা নিজের চোখ বন্ধ করলো। অধরা নিজের চোখ বন্ধ করতেই অয়ন নিজের ঠোঁটের উপর দুষ্টু একটা হাসির রেখা এঁকে নিয়ে দুম করে অধরার গালের উপর নিজের ঠোঁট জোড়া চেপে ধরে অধরাকে চুমু খেলো। অয়ন অধরাকে চুমু খেতেই অধরা নিজের চোখ মেলে তাকালো। অধরা নিজের চোখ মেলে তাকাতেই অয়নের দিকে দৃষ্টিপাত করলো আর অয়নের বুকের উপর কিল ঘুষি মারতে লাগলো। অয়ন অধরার থেকে বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। ভালোবাসা সত্যি অনেক সুন্দর হয়। একটা পবিত্র ভালোবাসা সবসময় ভালো কিছু শিক্ষা দিতে থাকে, আর অপবিত্র ভালোবাসা সবসময় খারাপটাকেই রিপ্রেজেন্ট করে। ভালো থাকুক ভালোবাসা। অধরা আর অয়নের জন্য দোয়া করবেন সবাই। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।